নমস্কার, আপনারা দেখছেন হিলি নিউজ বাংলা। এই মুহূর্তে যে বিশেষ খবরে চোখ রাখবো, মূল্যবৃদ্ধি রোধ এবং 100 দিনের কাজের দাবিতে এবার হিলি ব্লকের পাঞ্জুলে বামফ্রন্টের প্রতিবাদী সভা। একাধিক দাবিকে সামনে রেখে সোমবার হিলি ব্লকের পাঞ্জুলে বামফ্রন্টের উদ্যোগে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদী সভা অনুষ্ঠিত হলো। কিষাণ মান্ডিতে ধান বিক্রিতে কৃষকদের হয়রানি বন্ধ, সরকারি সহায়ক মূল্যে ধান কেনা, বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং ভুয়ো ভোটারদের বাদ দিয়ে স্বচ্ছ তালিকা প্রকাশ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধ এবং 100 দিনের কাজ পুনরায় চালু করে দৈনিক মজুরি 600 টাকা করবার দাবিতেই এই কর্মসূচি নেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন আরএসপি রাজ্য কমিটির সদস্য কমরেড রথিন সরকার, সারা বাংলা শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির জেলা যুব সম্পাদক কমরেড অর্ণব চৌধুরী, আরএসপি হিলি পূর্ব লোকাল সম্পাদক বিপ্লব দে, বিপ্লবী যুব ফ্রন্টের দীপঙ্কর মৈত্র, সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কল্যাণ দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। সভাপতি ছিলেন কমরেড গোলক সরকার। বক্তারা কৃষক, শিক্ষিত, বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা এবং শিক্ষা স্বাস্থ্যের দাবিতে আন্দোলন জোরদার করবার আহ্বান জানান। ব্যুরো রিপোর্ট, হিলি নিউজ বাংলা। যে হয়রানি হচ্ছে ধান বিক্রি করার ক্ষেত্রে, ধানের ধলতা নেওয়া থেকে শুরু করে ধানের দাম সাধারণ বাজারে দাম কমে যাচ্ছে, তার প্রতিবাদে 100 দিনের কাজ নিয়ে মানুষের যে হয়রানি করা হচ্ছে, 100 দিনের কাজ বন্ধ আছে। কেন্দ্র রাজ্য উভয় সরকার ইচ্ছাকৃতভাবে ধান সেখানে 100 দিনের কাজ বন্ধ রেখেছে। তার প্রতিবাদে সেই কাজটা চালু করার দাবিতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বামফ্রন্টের পক্ষ থেকে আমরা শুরু করেছি।